অনেকের তো পিতা নাই মাতা নাই, আদরের মা বাবা বহুদিন আগে চলে গেছেন, এখন আমরা কিভাবে সেই সওয়াব অর্জন করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার পিতা মাতা দুনিয়াতে নাই তার জন্য সন্তানের জন্য 4টা হক রয়ে গিয়েছেন। পিতা মাতা 4টা হক সন্তানের জন্য রেখে দিয়েছেন। 1 নাম্বার হক হলো পিতা মাতা যে সম্পদ রেখে দিয়েছে, এই সম্পদ থেকে পিতা মাতা যদি কোনো ঋণগ্রস্ত থাকে ওই ঋণকে পরিশোধ করা। তুমি যদি দয়া করে মায়া করে তোমার পিতা মাতার প্রতি, তোমার পিতা মাতা তোমার জন্য, সংসারের জন্য, বাড়ির জন্য, ঘরের জন্য, তোমার পিতা মাতার গাম পায়ে ফেলে যে কষ্ট করেছেন, এই কষ্টের বিনিময়ে তিনি ঋণ করেছেন। রাসূল বলেন, তুমি সন্তানের প্রথম দায়িত্ব হলো এই ঋণগুলি পরিশোধ করা। যদি তুমি প্রথম সন্তান হিসাবে পিতা মাতার এই ঋণগুলি পরিশোধ করো, পিতা মাতার একটি হক তুমি দুনিয়ার জমিনে আদায় করে দিলা। এমনও বহু সন্তান পাওয়া যায়, বাবা মা মারা গিয়েছে, সম্পদ নিয়ে বন্টন করার জন্য দিশাহারা হয়ে গিয়েছে। বাবার লাশটা রমজানে একটি ঘটনা দেখেছিলাম ময়মনসিংহে, বাবার লাশ কবরে দিচ্ছে না সন্তান, কিসের জন্য? আগে সম্পদের বন্টন সুন্দরভাবে হয়ে গেল, এরপরে এর থেকে কুসন্তান পৃথিবীতে আর কেউ হতে পারে না। যেই বাবা মা মৃত্যুর পর সেই বাবা মাকে সম্মান দিতে জানে না। রাসূল বলেন, 4টা হক তোমার পিতা মাতা ইন্তেকাল করার পরও তোমার 4টা হক। 1 নাম্বার হক, তোমার পিতা মাতা যে ঋণ করে গিয়েছে, পিতা মাতার সম্পদ থেকে এই ঋণগুলি তোমার হক পরিশোধ করে দেওয়া। 2 নাম্বার হক, তোমার পিতা মাতার জন্য, তোমার পিতা মাতা যেই সম্পদ রেখে গিয়েছে এই সম্পদ তুমি বক্ষণ করতেছ। তোমার 2 নাম্বার হক হলো পিতা মাতার এই সম্পদ থেকে তুমি পিতা মাতার জন্য দান করবা, সাদাকা করবা। 3 নাম্বার হক হলো পিতা মাতার যাদের সাথে চলাফেরা করেছে, তোমার পিতা যাদের সাথে চলাফেরা করেছে, তোমার পিতার এই চাচা বেঁচে আছে, চাচাকে সম্মান করা তোমার জন্য জরুরি। তুমি যখন চাচাকে সম্মান করবা, এই সম্মানের সবটুকু আল্লাহ তাআলা অটোমেটিক তোমার পিতার কবরে পৌঁছে দিবেন। তোমার মা জননী পৃথিবীতে নাই, মার স্থানে তোমার খালা আছে, খালাকে সম্মান করবা, মা অটোমেটিক কবরে সওয়াব পেতে থাকবে। অর্থাৎ রাসূল বলেন, তোমার পিতা মাতা, আত্মীয় স্বজন সহ যাদের সাথে চলাফেরা করেছে তাদেরকে যখন তুমি সম্মান করবা, ওই সম্মানের সবটুকু আল্লাহ তাআলা তোমার পিতা মাতার কবরে পৌঁছে দিবে। 3 নাম্বার হক। 4 নাম্বার হকের কথা আল্লাহ তাআলা বলেন, অকর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বান্দা, তোমার পিতা মাতার 4 নাম্বার হক হলো তোমার পিতা মাতা জীবিত থাক অথবা মৃত থাক, উভয় পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া করা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ নিজে শিখিয়ে দেন, বান্দা তোমার পিতা মাতার জন্য এইভাবে দোয়া করো। আই মেরে আল্লাহ, আই মেরে রব, আমার পিতা আমার মাতা, পৃথিবীর বুকে আমি ছোট্টবেলা যখন ছিলাম কথা বলতে পারতাম না, খানা খেতে পারতাম না, পেশাব দামে পেশাব করার কথা বলতে পারতাম না, আমি হাত পা নাড়াচাড়া করতে পারতাম না,
ওই মুহূর্তে আমার মা জননী যেমনি ভাবে আমার প্রতি দরদ করেছেন, দয়া করেছেন, আয় আল্লাহ তুমি কবরের মধ্যে আমার মা বাবার প্রতি, আমার মা বাবাকে ওইভাবে তুমি রহম করো, আমার মা বাবাকে ওইভাবে তুমি লালন পালন করো। আল্লাহ গো, আমার মা বাবা জীবিত আছে, আল্লাহ ছোট্টবেলা আমার মা বাবা যেভাবে রহম করেছে, আল্লাহ গো এখনো আমার মা বাবা জীবিত আছে, ওই মা বাবার প্রতি তুমি ওইভাবে দয়া করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার জন্য সন্তান যখন দুই হাত তুলে দোয়া করবে, আল্লাহ তাআলার রহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার জন্য সন্তান দোয়া করতে দেরি, পিতা মাতার কবরে আযাব আল্লাহ মাফ করতে দেরি করবেন না। সূরা বনী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিনের যদি তৌফিক দান করেন, সূরা বনী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াতের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে 4টা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, হাদিসের সমন্বয়, কোরআনের আয়াতের সমন্বয়, আমলের নিয়াতে কিছু কথা বলবো, শুনবো। আল্লাহ আমাদের সকলকে বলা শোনা, সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্যারা হাজিরিন, আমি যেই আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা একটা হুকুম, মহান রব্বুল আলামিনের একটি হুকুম, আল্লাহ তাআলার একটি হুকুম। প্রথম সিদ্ধান্ত, ও এই কোরআন হাকিমের মধ্যে অনেক আয়াত আছে যেগুলো হুকুম, আল্লাহ তাআলার নির্দেশ। অনেক আয়াত আছে যেগুলো ঘটনা, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য নসিহত করেছেন। কোরআনের মধ্যে বহু আয়াত আছে যেগুলো সরাসরি আল্লাহ তাআলার হুকুম, এগুলো ফরজ। যে হুকুমগুলি কোরআনের মধ্যে সরাসরি এসেছে ওটা সরাসরি ফরজ। যেমন নামাজ, নামাজের কথা সরাসরি কোরআনে এসেছে, নামাজ ফরজ। পর্দার কথা কোরআনে সরাসরি এসেছে, পর্দা করা ফরজ। এমনিভাবে যাকাতের কথা সরাসরি কোরআনে এসেছে, যাকাত দেওয়া ফরজ। এমনিভাবে রোজা রাখার কথা সরাসরি কোরআনে এসেছে, রোজা রাখা ফরজ। তদ্রুপ একটি হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, সেই হুকুমটার বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। চলুন আমরা হুকুমটা সম্পর্কে জেনে নিই। সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলার 1 নম্বর হুকুম, وَقَضَى رَبُّكَ, আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তোমরা বান্দা যারা আছো তারা ইবাদত করব আমি আল্লাহ। কার সিদ্ধান্ত বলেন, কথা বলেন, কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। ওয়াকাবা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ নিজে বলেন সাবধান, আমি আল্লাহর সিদ্ধান্ত, ইবাদত করব আমি আল্লাহ। কিছু প্রাসঙ্গিক কথা এখানে বলতে হয়। আল্লাহর সিদ্ধান্ত হলো ইবাদত করব আমি আল্লাহ। ইবাদতের একটি অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, মাথা নত করা, বিনয় হওয়া। অতএব এই সবগুলি অর্থ থেকে একটা অর্থ এখানে দাঁড়ায়, মুসলমান বিনয় হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। যারা চুপ করে থাকেন বুঝবো যে তারা আমার কথা হয়তো বুঝেন না, বা আমলের নিয়ত আমরা শুনি। মুসলমান মাথা নত করবে কার কাছে? আল্লাহর কাছে। সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে অনুনয় বিনয় হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে।
এখন প্রশ্ন, কোন মুসলমান যখন আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন কারো কাছে মাথা নত করে, তাহলে আল্লাহ তাআলার এই হুকুম অমান্য করা হবে। আল্লাহর হুকুম অমান্য করা, কোরআনকে অমান্য করা, কোরআনকে অমান্য করা, সে সরাসরি জাহান্নাম। চাই সে যত বড় আলেম হোক, চাই সে যত বড় পীর হোক, চাই সে যত বড় বুজুর্গ হোক, কোরআনের হুকুম সরাসরি যেটা এসেছে ওইটাকে অমান্য করাই হলো কুফরি, আর ওইটাকে অমান্য করার দ্বারাই সে জাহান্নাম। অতএব এখানে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত ইবাদত করব আমি আল্লাহ, মাথা নত করব আমি আল্লাহ, কারো কাছে মাথা নত করব, তার জন্য, আল্লাহর জন্য। এখন প্রশ্ন, আমি যদি কোনো মাজারে যায় মাথা নত করি মাজারে, সেটা কি আল্লাহর জন্য হবে? না। আমি যদি কোনো বুজুর্গের, পীরের পায়ে মাথা নত করি, সেটা কি আল্লাহর জন্য হবে? না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যদি পৃথিবীতে কারো অনুগত করো আল্লাহর জন্য, কাউকে যদি শত্রু মনে করো তো আল্লাহর জন্য, কারো কাছে যদি মাথা নত করো আল্লাহর জন্য, কারো কাছে যদি তুমি সুন্দর কথাগুলি বলো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, রাসূল বলেন তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা, অন্যথায় মুমিন হতে পারবা না। প্যারা হাজিরিন, এই জন্য মুসলমানের শির একমাত্র নত হবে। জীবন যদি চলে যায়, কল্লাও যদি চলে যায়, গর্দান যদি চলে যায়, তারপর মুসলমানের শির আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত হতে পারে না। ঠিক কিনা বলে? যেমন বর্তমান সময় ফিলিস্তিনরা কল্লা দিছে, গর্দান দিচ্ছে, রক্ত দিচ্ছে, কিন্তু কাফেরদের, জালেমদের সামনে মাথা নত করে না। এটাই হলো মুসলমানের কাজ। আর এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, ফাকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। সাবধান, আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত, চাই তুমি আলেম হও, তোমার জন্য আমি আল্লাহর সিদ্ধান্ত, চাই তুমি সাধারণ মানুষ হও, তোমার জন্য আমি আল্লাহর সিদ্ধান্ত, চাই তুমি এমপি হও, তোমার জন্য আমার সিদ্ধান্ত, চাই তুমি মন্ত্রী হও, তোমার জন্য আমার সিদ্ধান্ত। মন্ত্রীর জন্য আলাদা কোনো শরীয়ত নাই, এমপির জন্য আলাদা কোনো শরীয়ত নাই, একজন ইমামের জন্য আলাদা কোনো শরীয়ত নাই, একজন রাষ্ট্রপতির জন্য আলাদা কোনো শরীয়ত নাই। শরীয়তের গণ্ডিতে শরীয়ত চলবে, মন্ত্রী তার অভ্যাসকে পাল্টায় শরীয়ত অনুযায়ী চলতে হবে, ইমাম তার গতিকে পাল্টে শরীয়ত অনুযায়ী চলতে হবে, ইমাম তার গতিকে পাল্টে কোরআন অনুযায়ী চলতে হবে, সমাজ তার গতিকে পাল্টে কোরআন অনুযায়ী চলতে হবে, তাহলেই আল্লাহর কাছে মাফ পাবে, অন্যথায় নয়। এই জন্য বলেছিলাম আল্লাহর সিদ্ধান্ত, ইবাদত করবে কার? আল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে অন্য কারো অনুগত্যর কথা একমাত্র রাসূল ব্যতীত আল্লাহ তাআলা বলেন না। একমাত্র আমার পেয়ারা রাসূল জনাবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুগত্য আল্লাহর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কারো কথা আল্লাহ তাআলা বলেন না। কিন্তু আজকে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা ব্যক্তির কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার দুইটা সিদ্ধান্ত। একটা সিদ্ধান্ত হলো ইবাদত করবা আমি আল্লাহর, আর একটা সিদ্ধান্ত আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে পিতা মাতার প্রতি দয়া করবা, পিতা মাতার প্রতি রহম করবা, পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। এই সিদ্ধান্তটাও আমি আল্লাহ। আল্লাহ তাআলা প্রথম বলেন, ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ইবাদত করব আমি আল্লাহ। আমি আল্লাহর দ্বিতীয় সিদ্ধান্ত হলো আমি আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার অনুগত করবা, পিতামাতার সম্মান করবা, পিতামাতার কথা মানবা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। তাহলে বোঝা যায় কোন বান্দা যখন আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, পিতামাতাকে মহব্বত করবে, পিতামাতাকে ভালো নজরে দেখবে, সেটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আসুন তাহলে এটা বিশ্বাসতার জন্য রাসূলের একটি হাদিস। পৃথিবীর মুখে কোন আল্লাহ তাআলার চেহারার দিকে তাকাইলেন এত সমপরিমাণ নেক হবে, আল্লাহ তাআলা বলেন নাই। কোন আলেমদের চেহারার দিকে তাকাইলে এত সমপরিমাণ নেক হবে, রাসূল কোন হাদিসে বলেন নাই। হ্যাঁ, রাসূল বলেছেন হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হয়, আল্লাহর দয়া তোমার উপর বর্ষিত হবে। নামাজি ব্যক্তির দিকে তাকাইলে তোমার মধ্যে দয়া আসবে, তোমার মধ্যে নামাজি আসবে। কোন ভালো লোকের দিকে তাকাইলে তোমার মধ্যে ভালো গুণটা চলে আসবে। তবে এমন একটা ব্যক্তির কথা আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন বারিন ওয়ালিদিন ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পীর নয়, কোন বুজুর্গ নয়, কোন ইমাম নয়, কোন দেশের ক্ষমতাবান ব্যক্তি নয়, কারো দিকে তাকাইলে তোমার এত সমপরিমাণ সওয়াব হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন বারিন ওয়ালিদিন ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন। দুনিয়ার মানুষকে রাখো, তোমাদের মধ্যে যার পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, এখনো পিতামাতা জীবিত আছে, এমন পিতামাতার প্রতি যদি তুমি রহমতের নজরে একবার দৃষ্টিপাত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুলিয়াত হজের সওয়াব দান করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। একটা কবুলিয়াত হজের সওয়াব। এই হাদিসের ব্যাখ্যা আমাদের এসেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতার প্রতি যদি রহমতের দৃষ্টি লাগবেন, কথা আছে, পিতা মাতার দিকে সারাদিন তাকান, সওয়াব হবে না। শর্ত হলো রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে। সাহাবায়ে কেরামের মধ্যে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতার দৃষ্টি, আমার পিতা মাতার প্রতি যদি আমি দৈনিক 100 বার তাকাই, আমার কি 100 কবুল হজের সওয়াব হবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 বার না, দৈনিক যতবার তোমার পিতা মাতার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাইবা, পিতা মাতার প্রতি যত দৃষ্টি দিবা, ততটা রহমতের দৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে একটা কবুলিয়াতের হজের সওয়াব দান করে দিবে। সুতরাং কি বুঝলাম? পিতা মাতার প্রতি দয়া। প্রশ্ন হতে পারে, হুজুর, আমার